আসসালামু আলাইকুম। তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, এছাড়া যাদের জিপিএটা কম আছে, অর্থাৎ অন্যান্য বিষয়ে তুমি দেখবা 8 8.5 ছাড়া কিন্তু ভর্তি পরীক্ষায় বসা যায় না। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার জিপিএ যদি কমও থাকে, তুমি কিন্তু এখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তো যাদের টার্গেট কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, কারণ এখানে আমরা আবেদন যোগ্যতা, মান বন্টন এবং চান্স পাওয়ার সম্পূর্ণ রোডম্যাপ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কোন বই ফলো করবা, কোন কোশ্চেন ব্যাংক, এছাড়া কাটমার্কটা কেমন থাকে, কত মার্ক তোলা তোমার জন্য সেফ জোন, সবকিছু ভিডিও আলোচনা হবে এই ভিডিওতে। ঠিক আছে, তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আর আমাদের চ্যানেলটা এবং আমাদের ফেসবুক পেজটা যদি এখনো ফলো এবং সাবস্ক্রাইব করে না দিয়ে থাকো, অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবা। চলো আমরা আমাদের ভিডিওটা শুরু করি। তো প্রথমে আসো আমরা আবেদন যোগ্যতা নিয়ে যদি কথা বলি, তো আবেদন যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি এবং এইচএসসি তে তোমাদের শুধুমাত্র যদি যোগফল 7 হয় এবং আলাদাভাবে তোমাদের যদি 3 করে থাকে, তবে তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় বসতে পারবা, যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অনেকটা কম। তুমি দেখতেই পাচ্ছ অন্যান্য বিষয়ে কিন্তু 3.5 করে লাগে, বাট তুমি এখানে তোমার যদি এসএসসি এবং এইচএসসি তে 3 করে থাকে, তবুও তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা এবং টোটাল যোগফল তোমার যদি 7 হয়, তো তুমি কিন্তু অনায়াসে এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারবা। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু সেকেন্ড টাইম আছে এবং সেকেন্ড টাইমারদের জন্য কোনো পেনাল্টি মার্ক নেই, অর্থাৎ সেকেন্ড টাইম যারা আসো তোমাদের এক্সট্রা করে কোনো মার্ক কাটবে না। এটা তোমার জন্য কিন্তু একটা বড় একটা সুযোগ। ঠিক আছে, তো এছাড়া তোমাদের জিপিএ মার্কটা হচ্ছে এখানে 20 আছে। তোমাদের হচ্ছে এসএসসি এবং এসএসসি এর মার্ককে 2 দিয়ে গুণ করা হবে এবং এইচএসসি মার্কটাকে 2 দিয়ে গুণ করা হবে। এখন তোমার যদি জিপিএ মার্কটা কম থাকে, তো তুমি কি করবে, তোমার মেইন পরীক্ষায় তোমার জন্য ভালো করা সুযোগ আছে। ঠিক আছে, তো তুমি যদি মেইন পরীক্ষাতে ভালো করতে পারো, তো তোমার জিপিএ মার্কটা যে কম আসতেছে, এখান থেকে তুমি অবশ্যই ওভারকাম করতে পারবা। আর যাদের জিপিএ মার্কটা কম আছে, তারা অবশ্যই 4-5 মাস এগিয়েই থাকবা। তো চলো আমরা যদি একটু মান বন্টন দিকে খেয়াল করি, তো মান বন্টনে অনেকে আসলে কনফিউশন আছে। তো মান বন্টনের ক্ষেত্রে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা তোমার আবশ্যিক অংশ, অর্থাৎ তোমাকে অবশ্যই দাগাইতে হবে, মাস্ট তোমাকে দাগাইতে হবে। তো ফিজিক্সে তোমাদের 25টা এমসিকিউ থাকবে এবং রসায়নে তোমাদের 25টা এমসিকিউ থাকবে, এই 50 মার্ক মাস্ট লাগাতে হবে। নেক্সট আসো তোমাদের ঐচ্ছিক পার্টে, সেটা হচ্ছে তুমি জীববিজ্ঞান, গণিত এবং বাংলা প্লাস ইংরেজি এই 3টা অপশন পাবা। এই 3টার মধ্যে 2টা তোমাকে দাগাতে হবে, যে কোনো 2টা। এখানে ফোর্থ সাবজেক্ট বা মেইন সাবজেক্টের বাধা ধরা কোনো নিয়ম নাই। তো তুমি চাইলেই ম্যাথ স্কিপ করতে পারো, তুমি চাইলেই জীববিজ্ঞান স্কিপ করতে পারো, কিন্তু ম্যাথ স্কিপ করলে অনেকগুলো সাবজেক্ট তুমি আসলে পাবা না। ঠিক আছে, তো দেখো জীববিজ্ঞানে তোমার হচ্ছে 25টা এমসিকিউ থাকবে এবং হচ্ছে গণিতে 25টা এমসিকিউ থাকবে। বাংলা প্লাস ইংরেজি, এখানে যে টুইস্টটা হলো, অন্যান্য বিষয়ে তুমি দেখবে যে বাংলা 25টা থাকে, ইংরেজি 25টা থাকে, ওইখান থেকে সিলেক্ট করতে হয়। বাট এখানে বাংলা প্লাস ইংরেজি মিলেই তোমার 25টা থাকবে। অর্থাৎ তুমি যদি গণিত স্কিপ করো, সেক্ষেত্রে তোমাকে বাংলা ইংরেজি দুইটার প্রিপারেশন নিতে হবে এবং দুইটাতে তোমার 25টা এমসিকিউ থাকবে। তো মান বর্ণনটা আশা করি ক্লিয়ার হইছো, যে এখানে ঐচ্ছিক অংশ থেকে যে কোনো 2টা তুমি দাগাবা। যদি তুমি জীববিজ্ঞান না দাগাও, জীববিজ্ঞান রিলেটেড কয়েকটা সাবজেক্ট নাই বললেই চলে। আসলে গণিত না থাকলে তোমার জন্য বিপদ, অনেকগুলো সাবজেক্ট তুমি এখানে পাবা না। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড টাইমের ক্ষেত্রে মার্ক নাই। আর নেগেটিভ মার্কিং, তুমি প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমার 0.25 করে মার্ক কাটা যাবে, এটা কিন্তু একটা ফ্যাক্ট। ঠিক আছে, আচ্ছা তো আশা করি বুঝতে পারছো মান বন্টন এবং আবেদন যোগ্যতা নিয়ে। তো এবার আমরা আসি প্রিপারেশন রোডম্যাপটা নিয়ে, তোমরা আসলে কিভাবে প্রস্তুতি নিবা। তো প্রস্তুতি নেওয়ার আগে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, প্রশ্নটা কেমন আসে। ঠিক আছে, প্রশ্ন কেমন আসে, তো তুমি যদি ফিজিক্সের প্রশ্ন দেখো, এখানে কিন্তু থিওরি প্রশ্ন পাবা এবং গাণিতিক প্রশ্নগুলো পাবা। তো তোমার যে প্রথম যে কাজটা পাবে, প্রথম যে কাজটা সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা, এটা আসলে সকল ইউনিভার্সিটির জন্যই। কুমিল্লা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা তুমি একটু অ্যানালাইসিস করো, এখানকার যে টপিক গুলা বা কেমন টাইপের প্রশ্নগুলো আছে, এইগুলো তুমি একটু দেখো। যদি এগুলো দেখে প্রিপারেশন শুরু করতে পারো, এটা তোমার জন্য অনেক বেশি ভালো হয়। সবচেয়ে বেস্ট হয় তুমি যদি এখানে মেইন বইটাকে প্রায়োরিটি দাও। তুমি এটা টপিকগুলো দেখে মেইন বইটা ভালো করে পড়লা, তাহলে তোমার কিন্তু সবগুলা টপিকই মোটামুটি আলহামদুলিল্লাহ কভার হয়ে যাবে। পাশাপাশি তুমি এখানে কি করতে পারো, ভার্সিটি এমইউটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, এইটা তুমি সলভ করো। ভার্সিটি এমইউটের কোশ্চেন ব্যাংক, এখানে সকল টাইপের প্রশ্নগুলো আছে। এখন দেখো, যদি প্রশ্ন কোনোভাবে কঠিন হয়, তবুও তুমি যদি ভার্সিটি এমইউটের কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করে যাও, তুমি এখানে পারবা। প্রশ্ন সহজ হলো সেম, এটা তোমাকে অনেক বেশি কাজে লাগবে। তো তোমরা যারা কুবিতে পরীক্ষা দিবা, বা নট অনলি কুমিল্লা বিষয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও, সেই ক্ষেত্রে আমাদের যে ভার্সিটি ক প্লাস গুচ্ছ এমসিকিউ মাস্টার্স কোর্সটা আছে, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। কারণ এখানে তুমি সকল টাইপের প্রশ্নের একদম কনসেপ্ট বেসিক সহ কিন্তু আলোচনা করতে পারবা, একদম সবগুলো বুঝে ফেলতে পারবা। টাইপ ওয়াইজ তোমাদের কোশ্চেনগুলো সলভ করা হবে, যার ফলে একটা অধ্যায় খুব সহজেই তুমি টাইপ ওয়াইজ ভাগ ভাগ করে সলভ করে ফেলতে পারবা। র্যান্ডমলি সলভ করার থেকে তুমি যদি টাইপ ওয়াইজ বুঝতে পারো, তো একটা টাইপের আন্ডারে যতগুলো প্রশ্ন আসে সবগুলোই তুমি কিন্তু বুঝতে পারবা, যদি ওই টাইপটা তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তো আমরা কি কাজ করছি, এই কোর্সটাতে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা বিষয়ের উপরে তোমাদের টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভ এবং ওই টাইপের কনসেপ্টটা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিব। তো যারা কুমিল্লা বিষয়ে ভর্তি পরীক্ষা দিবা বাট বেসিকের সমস্যা আছে, তারা চাইলে এখানে ভর্তি করতে পারো। যেহেতু এখানে সিট সংখ্যা খুবই কম, মাত্র 300টা সিট আছে, তো লড়াইটা কিন্তু অনেক বেশি হাড্ডাহাড্ডি হয়ে থাকে। তো চান্স পাওয়াটা কিন্তু খুব একটা ইজি হয় না। দেখা যায় যারা কোথাও চান্স
চান্স পায় না ওখানে পরীক্ষা দিচ্ছে, তো তোমার হচ্ছে ওয়েটিং থেকে টানার যে সম্ভাবনাটা সেটা কিন্তু অনেক কম থাকে। তো তোমাকে অবশ্যই মেরিট লিস্টে ঢুকতে হবে, তার জন্য তোমাকে একটু ভালো একটা প্রিপারেশন নিতে হবে। তো যারা প্রথম থেকে কুমিল্লা বিষয়ে টার্গেট করতে যাচ্ছ তোমাদের জন্য এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। আসো আমরা ফিজিক্স প্রিপারেশন চলে যাই। তো এখানে কি বললাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করবা, এখানে যে টাইপের প্রশ্নগুলো আছে এগুলোই তুমি সলভ করে যাও। আর মেইন বইটা যদি পড়তে পারো এটা তোমার জন্য ভাই অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে। মেইন বই থেকে তুমি অবশ্যই থিওরিগুলো দেখে নিবা, সূত্র মাত্রা যে সূত্র, এছাড়া উদাহরণের যে প্রশ্নগুলো আছে এগুলো দেখবা। আর ভার্সিটি এন্টার কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো টাইপ ওয়াইজ সলভ করার চেষ্টা করো, যদি পারো তোমার ইনশাল্লাহ এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা। এবার সব কেমিস্ট্রির ক্ষেত্রে, তো কেমিস্ট্রির ক্ষেত্রে মেইন একটা বিষয় খেয়াল রাখবা, সেটা হচ্ছে মেইন বইয়ের যে অনুশীলনের যে প্রশ্নগুলো থাকে, ঠিক আছে, মেইন বইয়ের যে অনুশীলনের এমসিকিউ গুলো থাকে সেগুলো একটু সলভ করার চেষ্টা করবা। তো এগুলো সলভ করতে না পারলেও তুমি কি করবা, ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা সলভ করবা, কারণ কোশ্চেন ব্যাংক থেকে হুবহু রিপিট নাও আসতে পারে, বাট এই দুইটা কাজ তুমি যদি করতে পারো এখান থেকে তোমার কিন্তু কমন পাওয়ার রেটটা অনেক বেশি থাকবে, ঠিক আছে, কমন পাওয়ার রেটটা অনেক বেশি থাকবে। তো তুমি অবশ্যই কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবা, বাট মেইন যে প্রিপারেশনটা হবে তোমার কিন্তু এই দুইটাতে কাজে দিবে, ঠিক আছে। আর এরপরে তুমি কি করবা, কুমিল্লা বিশ্বের যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা বিগত আসলে অনেক বছর তো তোমার কুমিল্লা বিশ্বে ভর্তি পরীক্ষা হয় না, লাস্ট 19-20 হয়েছে আর গত বছর হয়েছে, ঠিক আছে। তুমি হচ্ছে এই কাজটা একটু করবা, এই কাজটা একটু করবা, তাহলে তোমার জন্য কিন্তু অনেকটা বেস্ট একটা প্রিপারেশন নেওয়া যায়। তো এটা হচ্ছে আবশ্যিক অংশের কাজ গেল, ফিজিক্স এবং কেমিস্ট্রি যেহেতু তোমাকে দাগাইতে হবে, তো তুমি কোশ্চেন ব্যাংক এবং ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংক এই দুইটাতে একটু গুরুত্ব দেবা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে। তো এবার আসো আমরা যাই হচ্ছে আমাদের বায়োলজি প্রিপারেশনের ক্ষেত্রে। তো বায়োলজি প্রিপারেশন যদি আমরা যাই, দেখো বায়োলজি প্রিপারেশন তুমি যদি যাও, তো বায়োলজি প্রিপারেশনটা তোমার যদি মেইন বইটা ভালো করে পড়া থাকে, মেইন বইটা তোমার যদি ভালো করে পড়া থাকে তো তোমার জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। মেইন বইটা তোমার যদি ভালো থাকে তাহলে তুমি অন্যদের থেকে অনেকটা আগায় থাকবা, 25-এর মধ্যে দেখবা যে 20+ তুমি অ্যান্সার করে আসতে পারতেছো। তো মেইন বইটাকে একটু গুরুত্ব দিবা, যেহেতু এখন থেকে পড়তে চাও, সময়টাও খুব একটা বেশি নাই, বাট তুমি মেইন বইটাকে যে কি পয়েন্টগুলো আছে, কি পয়েন্টগুলো আছে যেগুলো থেকে প্রশ্ন আসে এইগুলো একটু বেশি করে ভালো করে পড়ো মেইন বই থেকে। এর জন্য তুমি কি করবা, এর জন্য তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে, কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে, কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে। তো বইয়ের ক্ষেত্রে তুমি চেষ্টা করো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা কোশ্চেন ব্যাংক কালেক্ট করার, এবং তুমি হচ্ছে ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো, সেটা উদ্ভাসের হইতে পারে অথবা হচ্ছে আসপেক্টের যে ভার্সিটি সলিউশন আছে এই বইটা দেখতে পারো, ঠিক আছে। তো অনেকগুলো বই যেগুলো টাইপ ওয়াইজ প্রশ্ন দেওয়া থাকে, আসপেক্টে টাইপ ওয়াইজ প্রশ্ন ব্যাংক সলভ দেওয়া আছে অধ্যায় ভিত্তিক, পাশাপাশি ওখানে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো দেওয়া আছে যেটা আমি দেখলাম। তো এটা তোমার জন্য কিন্তু অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে, বায়োলজি পার্টের জন্য। তো বায়োলজি পার্টে মেইন বইটার কি পয়েন্টস গুলো দেখবা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে যে টপিক থেকে আসছে, এবং উদ্ভাস বা আসপেক্টের যে ভার্সিটি সলিউশন, যে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা আছে ওটা থেকে টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করে যাবা। এবার আসো ম্যাথের ক্ষেত্রে আসো। তো ম্যাথের প্রিপারেশনটা তোমার কাছে একটু কঠিন মনে হতে হবে, কিছু ম্যাথ ট্রিকি প্রশ্ন আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। তো তোমার প্রথম কাজ হবে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংক বিগত বছরের যে 10 বছরের প্রশ্নগুলো আছে এগুলো তুমি সলভ করো, ঠিক আছে। তো ম্যাথের ক্ষেত্রে অনেক টাইপ কমন আসে, ম্যাথের ক্ষেত্রে অনেক বিগত বছরের টাইপ থেকে কমন আসে। এরপরে তুমি ভার্সিটির যে প্রশ্ন ব্যাংকটা আছে, ভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি টাইপ ওয়াইজ সলভ করবে, এটা তুমি টাইপ ওয়াইজ সলভ করবা। তো ওভারঅল যদি প্রিপারেশন আমরা যাই, ওভারঅল যদি প্রিপারেশন আমরা শর্ট করে ফেলি খুবই অল্প সময়ের মধ্যে, সেটা হচ্ছে তোমার প্রধান কাজ হবে, প্রধান যে কাজ হবে সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন কালেক্ট করা, ঠিক আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ব্যাংক কালেক্ট করা, ঠিক আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এটা প্রশ্ন ব্যাংক কালেক্ট করা। পাশাপাশি তোমার যে মেইন কাজ হবে সেটা হচ্ছে একটা ভার্সিটি কমিটির প্রশ্ন ব্যাংক কালেক্ট করা, ঠিক আছে, ভার্সিটি প্রশ্ন ব্যাংক। তো এই দুইটা বই যদি তুমি ভালো মতো সলভ করে ফেলতে পারো, এই দুইটা বই তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করে খুব ভালো মতো সলভ করে ফেলতে পারো, ইনশাল্লাহ তোমার খুব ভালো মতো চান্স হয়ে যাবে। এবং তুমি যদি 60 রাখতে পারো, ঠিক আছে, 100-এর মধ্যে 60 রাখতে পারো, তো তোমার এখানে শিওর চান্স, ঠিক আছে। তুমি যদি 60 রাখতে পারো 100-এর মধ্যে, তো তোমার এখানে শিওর ভাবে চান্স হয়ে যাবে, এটা তুমি গ্যারান্টেড থাকতে পারো। তো যদি এভাবে দাগাও তাহলে তোমার জন্য ভালো হবে। সবচেয়ে বেটার হয় তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দাগাও, তোমার চান্স পাওয়াটা ইজি হবে, কারণ এখানে যেহেতু ম্যাথ দাগালে অনেকগুলো সিট আছে, আর তুমি যদি প্রথম থেকে এখন ম্যাথ প্রিপারেশন শুরু করে দাও তাহলে তোমার এটা কিন্তু টাফ হবে না। ওই 10 দিন 20 দিন আগে তুমি প্রিপারেশন নিবা তখন তো আসলে পসিবল হয় না, ঠিক আছে। তো এখন থেকে প্রিপারেশন নাও, ম্যাথটাকে ফোকাস দাও, কারণ ম্যাথে এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, ম্যাথ রিসিভ করলে তুমি অনেকগুলো সাবজেক্ট কিন্তু পাবা না, এটা তোমার জন্য কিন্তু বিপদ হবে। আইসিটি সাবজেক্ট আছে, সিএসসি আছে, এই সাবজেক্টগুলো তুমি কিন্তু পাবা না, অনেকগুলো সাবজেক্ট আছে, ঠিক আছে। আর যারা এখন থেকে প্রিপারেশন নিতে যাচ্ছ, আমাদের এই কোর্সটাতে ম্যাথের ক্লাসগুলো তুমি দেখতে পারো, টাইপ ওয়াইজ আমরা কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি। আশা করা যায় এখান থেকে তোমার সম্পূর্ণ বেসিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা কুমিল্লাতে ভর্তি পরীক্ষা দিবা বা কুমিল্লার পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা না কেন, যে কোনো ভর্তি পরীক্ষা হোক, ভার্সিটি প্লাস গুচ্ছের মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটি হোক, তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। কারণ এখানে প্রত্যেকটা অধ্যায় তুমি টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করে ওই টাইপের আন্ডারে প্রশ্নগুলো সলভ করতে পারবা। তো প্রশ্ন প্র্যাকটিস হচ্ছে, পাশাপাশি তোমার কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরে তুমি যদি বাসায় বসে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করে যাও, তোমার প্রিপারেশনটা কিন্তু ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। তারপরেও যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে, সেটা আমাদের তো ডিসকাশন সাপোর্ট বা প্রবলেম সলভিং সাপোর্ট গুলো থাকে, সেগুলো তোমার কিন্তু অনেক বেশি কাজে দেবে।
তো এখানে তুমি আলটিমেটলি বড় ভাইয়ের মতো আমাদের কাছে কোশ্চেন করতে পারবা, আমাদের কাছে তোমাদের যে কোনো অজানা তথ্য যেগুলো তোমার জানা প্রয়োজন ভার্সিটি রিলেটেড প্রশ্ন সবগুলাই কিন্তু আমাদের সাথে তুমি জানতে পারবা। তো এই মুহূর্তে এসে একজন মেন্টরের মতো তুমি কিন্তু আমাদের কাছে একটা ফুল সাপোর্ট পাবা। কারণ ভর্তি পরীক্ষার সময় তোমরা জানো যদি তোমার কাছে একজন মেন্টরের আন্ডার থাকা যায়, তোমার যে কনফিউশন গুলো আছে সেগুলো তুমি যদি ভালোমতো ক্লিয়ার করে ফেলতে পারো তো তোমার চান্স পাওয়াটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। তো এটাই আসলে করতে যাচ্ছি আমরা। তো তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তারা চাইলে তোমাদের যদি ফিনান্সিয়াল প্রবলেম না থাকে তো এই পেইড কোর্সে তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। কারণ এখানে ক্লাসের পাশাপাশি এক্সাম পাবা, সাজেশন পাবা, প্রত্যেকটা ভর্তি পরীক্ষার আগে তুমি ম্যারাথন ক্লাস পাবা। তো সেগুলো তোমাকে অনেক বেশি কাজে দিবে। ওকে, তো যারা ভর্তি হবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, তাহলে তোমাদের ডিটেলসটা জানাতে হবে। ভালো থাকো সবাই। আর কে কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের বিস্তারিত জানাবো। ওকে, আল্লাহ হাফেজ।